আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো, আপনারা যারা দুধ উৎপাদনের জন্য গাভী কিনবেন বা বাজার থেকে গাভী কিনে আনবেন, আপনারা যদি গরুর বাট সঠিকভাবে দেখে না আনতে পারেন তাহলে সর্বনাশ। কেননা আপনি যদি সঠিকভাবে বাট না চিনেন তাহলে কি কি সমস্যা হতে পারে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব। আপনারা যারা বাজার থেকে গরু কিনবেন বা গাভী কিনবেন দুধ উৎপাদন করার জন্য, তারা সবসময় খেয়াল রাখবেন যে কোনো খামার থেকেও যদি কিনে আনেন তাহলে আপনার গরুর বাট যদি বেশি লম্বা থাকে তাহলে বুঝতে হবে আপনার গরুর দুধ মেশিন দিয়ে দোহানো হয়েছে। যেমন গরুটিতে দেখানো হয়েছে, মেশিন দিয়ে দুধ দোহানোর কারণে অনেক সময় দেখা যায় বাটে অতিরিক্ত দুধ দোহানোর জন্য বিরাট আসে, বা অনেক সময় সমস্যা হয় বাটের ছিদ্রগুলো মোটা হয়ে যায়, বা অনেক সময় এই ছিদ্রতে ইনফেকশন হয়ে অনেক সময় আটকে যায়। এ কারণে বারবার সার্জারি করে বাটের গুলা ঠিক করতে হয়। তাই আপনারা যারা গরু মেশিন দিয়ে দুধ দোয়ায় তারা 2 থেকে 3 দোয়ান পর্যন্ত ভালো দুধ দোহাতে পারে। এরপর এই সমস্যাগুলো দেখা দেয় তখনই বাজারে ছেড়ে দেয়। আর আপনি শখের বশত যদি সেই গরুটি কিনে থাকেন তাহলে আপনার বাট যদি সঠিক না থাকে বা দুধ যদি সঠিকভাবে দোয়াতে না পারেন, তখন আপনার গরুটি শখের গরুটি নিয়ে আপনার বড় বিপদে পড়তে পারেন। যেমন এই গরুটিতে দেখা যাচ্ছে, এই গরুটির বার দিকে যদি দুধ টান দেওয়া হয় তাহলে 2 থেকে 3 যা ছিদ্র থেকে বের হয়, এবং কিছু বাটের উপরে নিচে চর্বি জমে গেছে। এর কারণে এই চর্বিগুলো বেজে থাকে। অনেক সময় অনেকটা বারের সার্জারি করলে সমাধান হয়, কিন্তু পরবর্তীতে আবার এই সমস্যা দেখা দেয়। আপনি যদি সঠিকভাবে দুধ দোয়াতে না পারেন তাহলে এই চর্বি আটকে গিয়ে আপনার গরুটির মেস্টেজ হতে পারে, বা অনেক সময় দেখা যায় বাচ্চারও দুধ খেতে কষ্ট হয়। তাই আপনি সঠিকভাবে ম্যাসেজ করে এবং ভালোভাবে দিয়ে ছাইপান কেননা দিয়ে আপনার দুধ নামাতে হয়। এরকমভাবে যদি আপনি বাট না দেখে কিনতে পারেন গরু, তাহলে এরকম সমস্যা হতে পারে। তাই আপনারা গরু কেনার আগে সর্বপ্রথম যে বিষয়টি খেয়াল রাখবেন, গরুর বাট, গরু গাভীন কিনা বা গরুর জরায়ু বের হয়ে যায় কিনা, এরকম কোনো সমস্যা আছে কিনা, গরু মিল ফিভারে আক্রান্ত হয় কিনা, এইসব বিষয় আপনি ভালোভাবে জেনে তারপর আপনার গরু কিনবেন। আর সবচেয়ে ভালো হয় আপনার নিকটস্থ খামার বা কোনো মালিকের মাধ্যমে যদি গরু কিনতে পারেন তাহলে সেই গরুর সবকিছু তথ্য জানতে পারেন, এবং সেখান থেকে কিনলে আপনি সবচেয়ে ভালো হয়। যদি হাট থেকে বেশি গরু কিনেন তাহলে এরকম সমস্যাও পড়তে পারেন। তাই আপনারা গরু কেনার আগে বুঝে শুনে এবং গরু ভালো করে দেখে কিনবেন। তা না হলে গরু ডেলিভারির পর আপনার নানান ধরনের সমস্যা হতে পারে, এবং এই গরু পালন করলে আপনার বারবার বিপদ আসতে পারে। আর আপনি যদি এগুলো দেখে কিনেন তাহলে এই থেকে আপনি বাঁচতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করবেন।